বাঙালিরা ব্যবসা করতে পারে না, এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। আসলে বাঙালিরা ব্যবসা করতে চায় না, অথচ ব্যবসা তো বাঙালির রক্তেই আছে। সম্প্রতি চেম্বার অফ কমার্সের বিশেষ বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে ঠিক এই ভাষাতেই বাঙালিকে তার আসল ক্ষমতা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। আর এই একই সুরে সুর মিলিয়ে রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট বার্তা দিলেন, বেঙ্গল ইজ ব্যাক, ব্যাক উইথ আ ব্যাং। ওড়িশা বা অসমের মতো প্রতিবেশী রাজ্যগুলিকে কড়া টক্কর দিতে নতুন সরকারের জামানায় কিভাবে বাণিজ্যের মূল স্রোতে ফিরছে বাংলা। L&T ইনভেস্টমেন্ট থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালস কি মেগা বিনিয়োগের ঘোষণা হলো এই বিশেষ বাণিজ্য সম্মেলনে। শুক্রবার এই বিশেষ বাণিজ্যিক সম্মেলনে এসে বাংলার বর্তমান অর্থনৈতিক অবস্থান নিয়ে এক তীব্র আত্মসমীক্ষা করেন সঞ্জীব সান্যাল। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 1960 সালেও দেশের বাকি অংশের তুলনায় কলকাতার মানুষের আয় 27% বেশি ছিল, যা আজ দেশের গড় আয়ের থেকে 20% নিচে নেমে গেছে। ভুল রাজনীতি এবং ভুল অর্থনীতি এর জন্য দায়ী। তবে পরিস্থিতি বদলাতে তার স্পষ্ট পরামর্শ, দেশের পূর্বাঞ্চলের চাবিকাঠি হলো কলকাতা। কলকাতার বুকে যে সমস্ত অব্যবহৃত জমি পড়ে রয়েছে সেগুলোর দ্রুত বাণিজ্যিক ব্যবহার করে একে আবার মূল অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কলকাতা এগোলেই এগোবে গোটা বাংলা। বাণিজ্য সম্মেলনে রাজ্যের নতুন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন যে, বিগত দিনে নানা অভিযোগে জর্জরিত হয়ে বাংলা এক অখুশি রাজ্য বা আনহ্যাপি স্টেটে পরিণত হয়েছিল। তবে সেই দিন এবার শেষ। ওড়িশার সঙ্গে বাণিজ্যে সরাসরি লড়াইয়ের কথা ঘোষণা করে তিনি জানান, রাজ্যে এখন সম্পূর্ণ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সাহায্য নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই আর্থিক সাহায্য বাংলার স্বার্থেই অত্যন্ত প্রয়োজন। নমস্কার, আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হলো খুব সাধারণ এই কোশ্চেনটা আমরা ওপিডিতে পেয়ে থাকি, সেটা হলো অ্যাবাউট সল্ট। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। সো নমস্কার, আমি তমালি ঘোষ, নেফ্রোগাইড ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান। সো সল্ট নিয়ে তো অনেক রকম কোশ্চেন পাই যে ম্যাম আমি একদম সল্ট খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি একদম নুন খাচ্ছি না, তারপরেও কেন আমার ব্লাড প্রেশার হাই, কেন আমার ক্রিয়েটিনিন বাড়ছে। প্রথমত এটা জানতে হবে, সল্ট খাওয়া পুরোপুরি বন্ধ করার কোনো দরকার নেই। আমাদের কিন্তু শরীরে সোডিয়ামের কিন্তু দরকার আছে। সো আপনার ডায়েট অনুসারে যতটুকু নুন আপনার ধার্য, আপনার ডায়েটিশিয়ান বা আমরা যাদের ডায়েট প্রোভাইড করেছি যতটুকু আপনার ধার্য সেটা অবশ্যই ডায়েট চার্টে মেনশন রয়েছে। সো ওই পরিমাণ ডায়েট মানে নুনটা আপনারা কিন্তু কনজাম্পশন রাখবেন, তা না হলে হাইপোনাইট্রিমিয়ার মতো মারাত্মক রকমের একটি সিমটম কিন্তু দেখা দেয়। এতে কি হয় না, মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, উইকনেস চলে আসে, হাত পা কাঁপা, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। তো সেই কারণে নুনটা কিন্তু অতীব জরুরি। তো পরিমাণটা অবশ্যই মেনটেন করে খাবেন। অ্যাজ পার কেডোগি গাইডলাইন বলছে যে আপনার সারাদিনে 5 গ্রাম নুন মানে 1 চা চামচ নুন কিন্তু আপনারা ডায়েটে রাখতেই পারেন। তো এতে আপনাদের কোনো রকম সমস্যা বা ক্ষতি হওয়ার কিন্তু কথা নয়। তো 5 গ্রাম নুনটা কিন্তু একদম আইডিয়াল। চেষ্টা করবেন পাতে নুন খাবেন না, বা যদি আপনার রান্নায় নুন ব্যবহার করে থাকেন তাহলে পাতে নুন খাবেন না, বা যদি পাতে নুন খেয়ে থাকেন তাহলে রান্নাতে কিন্তু নুন ব্যবহার করবেন না। তো এই ব্যবসায়ীদের আশ্বস্ত করে এদিন অর্থমন্ত্রী দুটি বড় ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে প্রথমটি হলো, দীর্ঘদিনের দাবি মেনে ল্যান্ড সিলিং অ্যাক্ট বা জমি সিলিং আইনের সরলীকরণ করা হচ্ছে, এবং দ্বিতীয়টি হলো, নির্দিষ্ট নিয়ম মেনে খুচরো বিক্রেতা বা রিটেল সেক্টরের জন্য 24 ঘন্টা দোকান খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ও স্পষ্ট করে দেন, বর্তমান সরকার লাইসেন্স রাজ মুক্ত, স্বচ্ছ ও জটিলতাহীন পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। শুধু মুখের কথা নয়, এই বাণিজ্য সম্মেলনের মঞ্চেই দেশি বিদেশি বহুজাতিক সংস্থাগুলি বাংলার জন্য বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করেছে। এক নজরে দেখে নিন বিনিয়োগের সেই ঝাঁপি। হলদিয়া পেট্রোলিয়ামস আগামী দুর্গাপুজোর আগেই রাজ্যে 6,000 কোটি টাকার একটি বিশাল প্ল্যান্ট তৈরি করতে চলেছে। এর পাশাপাশি L&T ইনভেস্টমেন্ট রাজ্যে স্থাপন করবে একটি 30 মেগাওয়াটের মেগা ডেটা সেন্টার, যার হাত ধরে প্রায় 25,000 সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়াও পিয়ারলেস গ্রুপ স্বাস্থ্য আবাসন ও মল নির্মাণে মোট 1,000 কোটি টাকার মেগা বিনিয়োগ করবে। এর মধ্যে 400 কোটি টাকা ব্যয় হবে ক্যান্সার চিকিৎসায় এবং
বারাসাত জেলা হাসপাতালের আধুনিকীকরণে খরচ হবে 150 কোটি টাকা। শুধু তাই নয়, পিডব্লিউসি রাজ্য বাজেটের ঐতিহাসিক ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলার সেমিকন্ডাক্টর শিল্পে অংশীদার হতে সরাসরি আগ্রহ প্রকাশ করেছে। শিল্প আর ব্যবসার পাশাপাশি এদিন বাংলার ছেলে মেয়েদের ক্রীড়াক্ষেত্রে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলেন বাংলার ঘরের ছেলে ও টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এই বিশেষ বাণিজ্য সম্মেলনের মঞ্চে জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব কমে যাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, আগামী 20 বছরে বাংলার প্রায় 500 মিলিয়ন শিশুকে ক্রীড়াক্ষেত্রে দক্ষ করে তোলাই তার মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার এই বক্তব্য আর সরকারের জমি সিলিং আইনের সরলীকরণের সিদ্ধান্ত কি পারবে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনতে? নতুন এই মেগা বিনিয়োগের হাত ধরে কি বাংলার যুবকেরা চাকরি আর ব্যবসার নতুন সুযোগ পাবে? অবশ্যই সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার বাণিজ্যিক মহলের। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।